সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা সেই গেমটাই খেলতে চলেছি যেটা তোমরা বেশি একটা খেলো না। তো সেই গেমটার নাম হচ্ছে ক্রেজি মিয়ামি অনলাইন। তো ক্রেজি মিয়ামি অনলাইনের আজকের ভিডিওতে আমরা মূলত একটা দামি গাড়ি কিনতে চলেছি যার দাম $1 মিলিয়ন কাছাকাছি। তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে একটা ট্যাক্সি বুক করি, আর প্রথমে তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিই। গাড়িটাকে তোমরা কত রেটিং দেবে সেটা তোমরাই দিয়ে দিও। আগে আমরা মনে করো যে ট্যাক্সিটা কল করে নিই। আর বস, আমার গায়ে পুরো আর্মার টার্মার দেখতে পেতেছো তো, এগুলো নিয়ে মনে করো যে আমি পুলিশের জব করি। ইয়ো ইয়ো কাকা ইয়ো। তো ফাইনালি মনে করো যে আমাদের পুরো রেডি হয়ে গেছে, সামনে থেকে যে কোনো সময় এসে পড়বে আমাদের ট্যাক্সিটা। আয় না রে ট্যাক্সি, আয় না কাকু। তো আমরা আজকে ভিডিওতে শুধু যে এই এই দেখ কি दिया अपना हिला ले। সরি, ওটা বলছিলাম না। বলছিলাম আজকের ভিডিওতে আমরা প্রথমে এই ট্যাক্সিটাতে উঠবো, তারপরে আস্তে আস্তে এই ট্যাক্সিটা আমাদেরকে নিয়ে যাবে একদম গাড়ির দোকানের সামনে। সেখান থেকে আমরা গাড়িটা দেখে নেব এবং তারপরে সেটার জন্য আজকে হবে মিশন কার। একটা গাড়ি ছাড়া চলে না ভাই, চলবে না। আমার মূলত যে ধরনের গাড়ি দরকার, সব থেকে ভালো গাড়িটা আমরা দেখবো। ওকে, স্পোর্টস কার হয়তো কিনতে পারবো না, তবে মোটামুটি বাজেটের ভিতরে দেখা যাক কি কেনা যায়। কাকু, গাড়িটা ঘুরিয়ে ফেলো রে। ও বস ভাই, একটু একটু করে জায়গা চাই, আর আমার 5টা করে টাকা কেটে নিতেছে। টাকা কামাই করতে টাকা লাগে না? Oh no, wrong sabana. তো যাই হোক, ফাইনালি আমরা এগিয়ে চলে এসেছি এখানে, আর এখন আমাদের কাজ হচ্ছে এখানে যাব। ওকে কাকু, এটা হচ্ছে একটা কম দামি গাড়ি, 11,000। এগুলো দেখতে বেশি সুবিধার না, এগুলো তো গরিব লোকে চালায়। এটা আমাদের একটা মাস্টারপিস কার। এই গাড়িটা কিন্তু নেহাত খারাপ না, কি বলো? 8,000 টাকা দামে তো আমি এখনই কিনে নিতে পারি চাইলে। এইটা বস, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটাও খারাপ না, এটা 50। আচ্ছা, আমরা ঘুরাইতে থাকি। ওকে, এটা কি না, এটার নাম কি? এটা কি গাড়ি? কি নাম দেখায় না কেন? ফাইনালি আমরা পেয়ে গেছি সেই গাড়ি, এবং আমরা কিনতে চলেছি এই 53,000 টাকার গাড়িকে, যার জন্য আমাদের বেশ কিছু টাকা কামাই করতে হবে। আমাদের কাছে আছে 23,000, আমাদের 53,000 বানাতে গেলে এখনও 30,000 টাকা দরকার। তো চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের কর্মসংস্থানে চলে যাই। কই আমার ট্যাক্সি, কই ট্যাক্সি কাকু? ওই তো, চলো চলো বস, ফাইনালি এখান থেকে আমরা টুস করে উঠে পড়বো। এখান থেকে উঠলেই মনে করো যে ট্যাক্সি আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে, মনে করো যে একদম ঠিক জায়গায়। নে দৌড়ো সালা বান্টু ছেঁড়া। मैं पक्का बता रहा हूँ, इसने अपनी 8वीं क्लास पूरी बंक मारी है। ये 13 साल की लौंडिया अनजान लोगों के साथ सड़कों पे पत्ते खेलती थी। আমাদের কর্মসংস্থানে আমরা এসে পড়েছি। আমাদের কর্মসংস্থানে তো আমাদের কাজ হচ্ছে এখন পুলিশের জবটা আমরা নিয়েই নিয়েছি। হাতে একটা বন্দুক দরকার শুধু, আমরা AK-47 নেব। AK-47 স্নাইপারও নিতে। 1 মিনিট, এই না, আমি বাইক দিয়ে টহল দিতে পারবো না ভাই, আমার গাড়ি লাগবে, আমার গাড়ির লাইসেন্স আছে। ওকে, ফাইনালি আমরা AK-47 হাতে নিয়ে নিছি। যেই সামনে আসুক আজকে সব কটাকে একদম নানটু খুলে রেখে দেবো। ফাইনালি বস, এখান থেকে আমরা যাওয়ার পর আর ভাই ইয়ো কাকা, ফাইনালি বস আমাদের সামনে এসে পড়েছে একটা পুলিশ কার, যেটা একটা সুন্দর ভেহিকেল, যাকে বলে কপ ভেহিকেল। এটাতে আমরা এখন উঠে পড়বো। উঠে পর তো চলো লেটস গো। আর আমাদেরকে রাউন্ড দিতে বলা হচ্ছে, যার জন্য আমাদেরকে দেওয়া হবে 250 টাকা। এই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে খেললেও পারতাম, তবে জিনিসটা হয়তো একটু এরকম লাগবে। ওকে, ও ভাই গাড়িতে গতি অন্যরকম। তো চলো আস্তে আস্তে আমরা এখান থেকে ও ভাই, আমাদের কাছে একটা কেস এসে পড়ছে। দেখি আগে আমাদের কি ধরতে হবে, এটা কি। অনেক সময় অনেক রকম কেস দেয় তো। আচ্ছা, একটা লোক ওখানে মনে করো যে নানান রকমের কাজকর্ম করে বেড়াইতেছে, মানে মানুষে মারতেছে। একটা গ্যাংস্টার টাইপ কিছু একটা, মেবি অন্য কিছু করছে, এরকম কিছু। তো চলো তাড়াতাড়ি করে আমরা এই গাড়িটা নেবো। গাড়িটা নিয়ে ডাইরেক্ট চলে যাবো। হাতে তো বন্দুক মনে হয় আছে কি নাই। আচ্ছা, ওখানে যাই নিয়ে নিতে পারবো। আর একটা মাত্র আর আমার গায়ে তো আর্মার আছেই, কোনো সমস্যা নাই। বস, বেশি গতি তোলার কোনো দরকারই নেই, পুরো চিল করে যাবো, একেবারে গুলি মেরে ফুলি করে দেবো। টিং টিং টিং। ফাইনালি বস, আমরা মনে কাছে পৌঁছে গেছি। এই তো, ডান দিকে বেঁকে যাও যাও। সব রকমের লোমহর্ষকর দৃশ্য দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন বান্টু কোডঙ্গা। তো ফাইনালি মনে করো যে আমাদের কাছে আছে বন্দুক। আমরা কোন বন্দুকটা? স্নাইপারটাই নেই ভাই, এরা বেশি ভালো না। এদের স্নাইপার দিয়ে মনে করো যে লং রেঞ্জ থেকে শ্যুট করলে ভালো হয়, এদের কাছে না যাওয়াই ভালো। কই গেল? ওকে বস, আর প্রত্যেকটা ক্রিমিনালকে মারার একটা অন্যরকম পারপাস আছে, অন্যরকম একটা মজা আছে। ক্রিমিনালদের আসলে মারাই দরকার। এই তো আমি স্নাইপার হাতে নিয়ে নিছি। এই তো এম 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 শ্যুট। এই হলো না, এই শ্যুট। ফাইনালি বস, আমরা এখান থেকে শ্যুট করে ওকে মেরে দিয়েছি বস। ও ভাই, 50 কাউন্টসের গুলি যার গায়ে লাগে সেই বোঝে।
বান্টুটা কতটা ফাটে। তো চলো তারপরে আমরা ওয়েট করতে থাকি আমাদের নেক্সট কলের জন্য। সেটা কি হবে? আচ্ছা, কল আইসা গেছে। ওকে, সামনে আমাদের একটা কার আছে। তো চলো একটা ডেঞ্জারাস চেজিং সিন আমরা দেখতে পাবো। এই নে কাকু, ফাইনালি বস আমরা একটা ডেঞ্জার চেজিং সিনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো আমাদের সামনে দিয়ে চলে গেল। ও ভাই, এটার একটা ধাক্কা মেরে দিলে এটা শেষ। কি রে, সামান্য একটা গাড়ি নিয়ে আসছিস তুই? হ্যাঁ, ওই ও ভাই, আমার গাড়ি উল্টায় দিছিল না, তাও ভালো ভাই, কোনোভাবে। গ্র্যাভিটি কাকি জানে ওরা পড়বে মাটির টানে। ওঠ বাবা, বাবারে বাবা, ওঠ। এই তো সামান্য ধাক্কা। ও বস, আমরা 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 মেবি উল্টা দিতে পারছি। ইয়েস ইয়েস ইয়েস, আস্তে 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 আস্তে। ইয়েস ভাই, উল্টাই দিছি উল্টাই দিছি উল্টাই দিছি। ইয়েস বস, পুরো পেরে ধরেছি। এইবার এইবার ওইবার এইবার তোকে কে বাঁচায়? আমি হাতে মনে করছি একটা ক্লোজ রেঞ্জ শুটিং গান নিয়ে নিয়েছি। এটা ফাইনালি বস আমরা এটাকেও মেরে দিয়েছি। ও ভাই, গাড়িটাকে চাইলে ডিস্ট্রয় করে দিতে পারতাম, তবে তার সাথে সাথে আমাদের গাড়িরও খানিকটা ক্ষতি হয়ে যেতে পারে, তাই ডিস্ট্রয় আর করলাম না। নাকি কইরাই দিব, নাকি করলাম না, নাকি কইরাই দেবো। भोसड़ी के मैं शैतान हूँ, हैवान नहीं, कुछ भी नहीं चोदता मैं। কাজ নেই, আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ক্রিমিনালকে ধরা। আমরা ফাইনালি 2টা ক্রিমিনালকে মাইরা দিছি, যাতে করে আমাদের অ্যাকাউন্টটাও বেশ ফুল হয়ে গেছে। বেশ ভালো রকম টাকায় কিন্তু ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে আমরা এবার একটু গাড়িটা ঘুরাইতে থাকি। কখন কে পাপ করে আর কখন আমাদের কার বান্টু ছিঁড়তে যেতে হয় সেটা তো আর বলা যায় না। বাবারে বাবা, চিঙ্কু বাবা, বাবারে বাবা, হোক্কা বাবা। अपने ससुर के खड़े लंडके सपने ले रही है। যে একটা কি বলে ওটাকে, সি পোর্ট আছে, সমুদ্র বন্দর, সেখানে মনে করো যে একটা লোক গাড়ি নিয়ে কি করতেছে উপরওয়ালাই জানে, কার বান্টু ছিঁড়তেছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা এগিয়ে যাব এবং ওর বিচিতে বোমা মারবো। এ ভাই, ওকে, ফাইনালি আরেকটি রোমহর্ষক দৃশ্যের জন্য তৈরি হও ভাই। পুরাপুরি একটা টাক অফ ওয়ার শুরু হয়ে গেছে। ও না, টাক অফ ওয়ার অন্য জিনিস, মূর্খ মানুষ, কি দিয়ে কি বলি উপরওয়ালাই জানে। তো চলো তাড়াতাড়ি করে ধাক্কাইতে ধাক্কাইতে ফাইনালি আমরা ধাক্কাইতে, ও ভাই কি সুন্দর ভাই, এরকম মারামারি কিন্তু বিশেষ দেখতে পাওয়া যায় না। আমার বড় গাড়িটা মনে করো যে গাড়িটার সঙ্গে একদম নাকে নাকে গুতোগুতি করতেছে। তো চলো তাড়াতাড়ি করে, ও ভাই আমার কাছ থেকে তুই বাঁচতে পারবি না ভাই, তুই আর মতো বসাইতে পারতেছি না। ও নো, আমার তেল শেষ, সর্বনাশ, কি হলো? ও নো, এই যে অসময়ে এসে তেল শেষ হয়ে যায়, এগুলো কথা হইলো মিয়া। এখান থেকে তেলের দোকান কত দূরে, আমি সব দিকে লক্ষ্য রাখতে হয়, এত কিছু মনে রাখা যায়। আর ভাই এই গাড়িগুলোর ভিতরে ভূত থাকে জানো, তুমি বিশ্বাস করতেছো না? তো এই দেখো গাড়িতে ভূত, দেখলা, একলাই চলে। তো চলো এটাতে আমরা উঠে পড়ি, ওঠার পরে বনবন করে ঘুরাইতে থাকি। পুলিশকে দেখে ভূতেও ভয় পায়, মানে পুলিশ তাই মনে করে। এখান থেকে ঘোরাতে হবে, ঘুরাতে ঘুরাতে প্রথমে চলো আমরা একটা অয়েল পাম্পে যাই। ওইখানে যাই মনে করো যে আমাদের মেন কিছু জিনিস জোগাড় করে নিই। আর আমাদের যেহেতু জোগাড় করতে হবে আরও কিছু টাকা। ওকে, দেখি আগে কাকে মারতে হবে, একটা গাড়ি। তো গাড়ি ধরার জন্য পিছন পিছন ঘোরার থেকে সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা একটা অয়েল পাম্পে যাব, কিছুক্ষণ আমাদের তেল টেল তুলবো, আগে গাড়িতে পাওয়ার দরকার বস, এটাই আমাদের সম্বল। ও ভাই, 93 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে কাকা বান্টু। अब इस देश में एक इंसान चाहे कितना अमीर हो, कितना पॉश हो, कितने ही एटिकेट्स हो उसमें, बकचोदी तो खून में दौड़ रही है। ও ভাই, কি একটা অসাধারণ সিন হইলো। যে দেখে নাই সে লস করলো, আর যে দেখছে সে 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 অনেক বড় লাভ করে ফেলাইছে। তার টাকা পয়সা কিছু লাভ হবে না, তবে অনেক বড় লাভ হয়ে গেছে। আমরা যতক্ষণ তেল ভরাচ্ছি ততক্ষণ তোমরা একটা গান শোনো। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, ওরে বল দিল বাবু। আর আমি ধাক্কা মারতে অসফল। বলো তাহলে মানে কি বলবো আসলে, আর দুঃখের কথা। চলো বস, তাড়াতাড়ি করে আমাদেরকে ধাক্কা দিতেই হবে গাড়িটাতে ধাক্কা দিয়ে আমরা একটা কর্নারে নিয়ে গিয়ে যদি ওকে একবার ধরে ফেলতে পারি। ও নো, আবার পালাইলো, হট, কেন হয় এগুলো? ও ভাই, গাড়িটা মেবি উল্টে গেছে। অনেক বেশি গতিতে চালালে আসলে ক্রিমিনালদের এরকমই হয়, ওরা যখন মানে ক্রাইম করে তখন তো আর মাথায় হুঁশ জ্ঞান থাকে না, কী করে ফেলাইছে বোঝে না ঠিক, তারপরে বুঝতে পারে। ও নো, আটকে গেছিলো মেবি, কোনো না কোনোভাবে ঠিক করছে। কই যাইতাছোস? দাঁড়া দাঁড়া, ছক্কা মেরে দিব। এ এ এ এ, ও ও নো ফাইন। ও বস ভাই, ভাই আমার সাথে কেন এগুলো হয়?
কি হলো এটা? আমার গাড়িটা পানিতে পড়ে গেল। এ কাকা, পুরো বলিউড সিনেমা। যদিও বা বলিউড সিনেমাতে এসব থাকে না। দেখো দেখো ভাই, ভিতর থেকে তুমি সিনটা জাস্ট লক্ষ্য করো। তোমার গাড়ি যদি কখনো পানিতে পড়ে, তোমার ওই সিন কিন্তু দেখতে হবে। দেখো, যদিও বা মানুষ বাঁচে না বেশিক্ষণ পানিতে পড়ে গেলে। বাবারে বাবারে বাবা, ভাই অন্য ধারে যায় উঠতে পারলে বাঁচি। স্রোত যদি আমাকে অন্য ধারে নিয়ে যায় তুলে দেয়, সেটা আলাদা হিসাব। ভাই আমার স্ট্রেংথ, এনার্জি, ইমিউনিটি সব শেষ। কি ভাই ওলট পালট খাইতেছি কখন থেকে। আরও খা, আরও খা ওলট পালট। ভাই মহাসমুদ্রে যায় পড়লে তো সর্বনাশ, এটা তো একটা খাড়ি। এই জন্য তাও মনে করো যে প্রাণ বাঁচার একটা সম্ভাবনা আসছে। মরে যায়নি তো? না মরিনি। আমি আবার সাঁতার ভালো জানি। ভাই কই গেলাম আমি? ভাই আমার সাথে কেন এগুলো হয়? আমি খেলবো না বাড়া। আমি যদি এখনই গেমটাকে এন্ড করে দিই, এই অবস্থায়, তাহলে লোকে আমাকে কমেন্টে বলবে তাই ভাবছিলাম যে গেমের একটা সেকেন্ড পার্ট বানিয়ে ফেলি, যেটাতে আমরা গাড়িটা কিনবই। রেডি থাকো, সাবস্ক্রাইব করো আগে।